সাভারের কলমা এলাকায় টিনশেডের একটি ছোট্ট রুম ভাড়া নিয়ে থাকেন সুমি এনামুল দম্পতি। শহরের ব্যয় কমানোর জন্য 2 সন্তানকে গ্রামের বাড়ি রেখেছেন। এখানে স্বামী স্ত্রী দুজনই একটি পোশাক কারখানায় কাজ করেন। ঈদ উল ফিতর দরজায় কড়া নাড়ছে। প্রতিষ্ঠান থেকে 15,300 টাকা বেতন পেলেও মাসিক খরচ ও বাসা ভাড়া মেটানোর পর যা থাকে তা দিয়ে প্রিয়জনদের জন্য পোশাক কেনা নিয়ে চিন্তা করছেন সুমি। বলছেন, স্বজনদের মুখে হাসি ফোটাতে হলে নিজেদের ঈদ আনন্দ বিসর্জন দিতে হবে। ঈদ বলতে আমাদের কিছু নেই। যদি আমার মার্কেট করি তাহলে আমার বাচ্চা কাচ্চার মার্কেট হয় না, আর বাচ্চা কাচ্চার মার্কেট করলে আমার মার্কেট হয় না। তাহলে গরিব মানুষের কোনো ঈদ আছে? এখনো তো নিজের জন্য কিছু কিনে নেই। বাচ্চা কাচ্চা আছে, বাড়িতে বাবা মা আছে, এদের জন্য কিনতে হবে। এটাই চিন্তা ভাবনা করতেছি, কি করব না করব। শুধু সুমিই নয়, একই কষ্ট পোশাক শ্রমিক শান্তনা আক্তারেরও। সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করেও ঈদের ছুটির মধ্যে যেন একটু স্বস্তি মিলে। তবে ঈদের দিন আর সাধারণ দিনের মধ্যে খুব বেশি পার্থক্য খুঁজে পান না তিনি। ঈদ কি আর অন্য দিন কি কিছু বুঝতে পারি না। এখন যখন শ্বশুর শাশুড়ি দিতে যাই তখন ভাবি নিজের ভাবতে গেলে সন্তানের, মানে একদিকে একজনের দিলে আরেকজনের হয় না, আরেকজনের দিলে আরেকজনের হয় না। ঈদ মানে আনন্দ, কিন্তু যারা এক টুকরো কাপড়ের জন্য লড়াই করেন তাদের অনেকের কাছে ঈদের আনন্দ যেন অধুরাই থেকে যায়। আমাদের মতো গার্মেন্টস কর্মীদের জন্য কোনো ঈদ নাই। আমাদের দুঃখ সারা জীবনে থেকেই গেল। 3 পিস কিনছে একটা, আর একটা গস কাপড় কিনছে, আরও একটা জামা লাগবো আমগরে। এখনো ঈদ কি আর, আমরা তো ঈদ কিছুই নেই। বাস্তবতে আমরা দিন আনি দিন খাই। ঈদের ছুটিতে সব অভাব অভিযোগ ভুলে গিয়ে শহরের কোলাহল ছেড়ে গ্রামের টানে বাড়ি ফিরবেন অনেকেই। কিন্তু ছুটি শেষে আবারও শুরু হবে নতুন দিনের স্বপ্ন ও কর্মব্যস্ত জীবন। নিউজ ডেস্ক, দেশ টিভি।